ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ বছর পর পা রাখলেন চীনের মাটিতে। প্রশ্ন জাগে, শত্রু দেশে তিনি কি করছেন? চীন তো ভারতে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। সীমান্ত সংঘর্ষ থেকে শুরু করে ভূ রাজনীতির প্রতিটি অধ্যায়ে এই দুই প্রতিবেশীর সম্পর্ক টানাপোড়েনে ভরা। ভারত চীন সম্পর্কের ইতিহাস যতটা পুরনো ততটাই জটিল। ১৯৬২ সালের সীমান্ত যুদ্ধে ভারতকে ভুগতে হয়েছিল বড় ধরনের পরাজয়ের মুখে। এরপর থেকেই দুদেশের সীমান্তে সন্দেহ আর সংঘর্ষ লেগেই আছে। সাম্প্রতিক উদাহরণ ২০২০ সালের গালওয়াল উপত্যকার সংঘর্ষ। সেখানে প্রাণ হারিয়েছিলেন দুই দেশেরই সেনারা। একদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, অন্যদিকে ভারতের যুক্তরাষ্ট্র ঘেঁষা কূটনীতি। এই ভিন্নমুখী কৌশল তাদের আরও দূরে ঠেলে দেয়। ফলে সাধারণ ভারতীয়দের কাছে চীন মানেই শত্রু, আর চীনা নাগরিকদের কাছে ভারত এক অনিশ্চিত প্রতিবেশী। এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর ৭ বছরের মধ্যে প্রথম চীন সফরকে শুধু আনুষ্ঠানিক সফর বলা যাবে না। তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে গিয়েছেন তিনি। তবে সফরের আসল আকর্ষণ হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক। হ্যাঁ, ঠিকই শুনছেন, এক মঞ্চে শি, পুতিন আর মোদী। ভূ রাজনীতির বর্তমান অস্থিরতায় এটি নিছক সৌজন্য নয়, বরং একটি সম্ভাব্য নতুন সমীকরণের ইঙ্গিত।